আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সারাস রান্নাঘর। আজ আপনাদের খুবই সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো। এক টুকরো চিকেন আর আলু দিয়ে আপনাদের আজ খুবই মজার একটা কাবাব রেসিপি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটা কিন্তু খুবই অল্প সময়ের ভিতর তৈরি করে নেওয়া যায়। বিকেল বা সন্ধ্যার জন্য কিন্তু এই স্ন্যাক্স রেসিপিটা একদমই পারফেক্ট। আপনারা কিন্তু হাতে যখন সময় থাকবে না তখন আমার এই রেসিপিটা ফলো করে চিকেন কাবাব তৈরি করে নিতে পারবেন। চলুন রেসিপিটি শুরু করি। এই রেসিপিটি তৈরির জন্য এখানে এক টুকরো চিকেন নিয়েছি আর দুইটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আর এটা এখন আমি একটা প্রেসার কুকারের ভিতর দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এভাবে করে সিদ্ধ করলে কিন্তু অল্প সময়ের ভিতরে সিদ্ধ হয়ে যাবে। এখানে আর 1/2 চা চামচ আমি লবণ দিয়েছি। এখন এটা আমি প্রেসারে দিয়ে সিটি দিয়ে নিব যতক্ষণ না সিদ্ধ হয়। আর এটা আমার সিদ্ধ করা হয়ে গেলে আমি এটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আমি একটা গ্রেটার দিয়ে আলুগুলাকে গ্রেট করে নিব। আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারেন। এখন আমি আলুগুলাকে গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ভিডিওটিতে লাইক দিয়ে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আলুটা কিন্তু আমার এখন খুব ভালোভাবেই গ্রেট করা হয়ে গেছে। আপনারা কিন্তু ভিডিও স্ক্রিন দেখে বুঝতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে আলুটা। এখন আমি এখানে চিকেনটা কুচি কুচি করে দিয়ে দিব হাত দিয়ে ভেবে ছাড়িয়ে। আমার সবগুলো চিকেন ছাড়ানো হয়ে গেছে আর দেখেন কতটা ঝুরঝুরে হয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি আর 3টা কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেসন। 1 চা চামচ কর্নফ্লাওয়ারটা দিলে একটু ক্রিস্পি হয়। 1/2 চা চামচ দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/4 চা চামচ টেস্টি সল্ট। আর এখানে আমি 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি মাংসের মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্সের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। এখন সব উপকরণগুলো হাতের সাহায্যে এভাবে করে মেখে নিচ্ছি। এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। হাত দিয়ে এভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছি, লবণ। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। আমি আমার স্বাদ মতো এখানে লবণ দিয়ে আবারও হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এগুলা আমি শেপ দিয়ে নিব কাবাবের। তো হাত আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর হাতে আমি এখন তেল মেখে নিচ্ছি কাবাবের শেপটা দেওয়ার জন্য। লেচি কেটে আমি এখন কাবাবের শেপটা দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন, কিন্তু কাবাবের শেপটা আমার কাছে গোল দিলেই বেশি সুন্দর লাগে, তাই আমি গোল করে শেপ দিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমি সব কয়টা কাবাব তৈরি করে নিব। আর আমার কিন্তু এখন সব কয়টা কাবাব তৈরি করা হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু আপনারা 2 রকমভাবে ভাজতে পারেন। একটা এরকম সরাসরি ভেজে নেবেন। এভাবে সরাসরি ভেজে নিলে কিন্তু এই কাবাবটা একটু ক্রিস্পি হয়। আর দ্বিতীয় পদ্ধতিটা আমি আপনাদের বলে দিচ্ছি। তার আগে দেখেন এটা এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন এটা আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এটা কিন্তু দেখতে যেমন ক্রিস্পি হয়েছে, খেতেও অনেক ক্রিস্পি। আর এভাবে করে যদি আপনারা করতে না চান, একটু জুসিনেস চান, যে কাবাবের ভিতর জুসিনেস আসে, সেক্ষেত্রে এরকম সামান্য বেসন আপনারা পানিতে গুলে এরকম একদম পাতলা ব্যাটার করে তার ভিতর আপনারা কাবাবগুলা জাস্ট হালকাভাবে এপিট ওপিট ভিজিয়ে নেবেন, যাতে বাইরেটা ক্রিস্পি হয় আর ভেতরটা জুসিনেস থাকে। তো দেখেন আমার কাবাবগুলো এখন তৈরি হয়ে গেছে। দেখতেই কিন্তু আকর্ষণীয় হয়েছে অনেক। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত জুসিনেস হয়েছে। এই দেখেন বাইরেটা ক্রিস্পি আর ভিতরটা জুসিনেস। এরকম কিন্তু কাবাবটা বেশি মজা লাগে। আপনারা চাইলে এরকম না করে একদম ক্রিস্পিও করতে পারেন, সেক্ষেত্রে আমি তো আপনাদের বলেই দিয়েছি। তো যাই হোক, এই কাবাবটা কিন্তু খেতে খুবই মজার হয়। বিকাল বা সন্ধ্যার জন্য কিন্তু একদম পারফেক্ট নাস্তার রেসিপি। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা যদি এরকম নতুন নতুন রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই শেষ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।